নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত রেড বুক অফ অ্যাস্ট্রোলজি অর্থাৎ লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে তো আপনারা অনেক কিছু জেনে এসছেন এখনো অবধি, তাই না? আরও অনেক কিছু জানা বাকি আছে, বা আপনাদেরও কিন্তু মনের মণিকুঠায় অনেক রকম প্রশ্ন রয়ে গেছে যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এর মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, বা আমাদের হয়তো সঠিকভাবে কখনো বোঝানোই হয়নি। অনেক রিজন হয়তো অনেকভাবে হয়তো বলে দেওয়া হয়েছে আপনার লাইফে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে সেটা মানে সূত্রপাতটা কোথা থেকে হয়েছে, এই যে ডিটেলসে কথা বলা, আপনাকে বুঝিয়ে বলা, সেটা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম কি বলবো ম্যাক্সিমাম মানুষের কাছে গিয়ে কিন্তু এই সাহায্যটা, এই প্রয়োজনটা কিন্তু আমরা পেয়ে উঠি না। আর সেটার জন্যই কিন্তু একটু অন্যরকম অনুষ্ঠান আপনাদের জন্য লাল কিতাব অমৃত, যেখানে নাকি সমস্ত রকম বিষয় নিয়ে একদম চিরুনি তল্লাশির মতন করে বুঝিয়ে বলেন ডক্টর সায়ন সেন। অবশ্যই তাকে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনাদের জীবনের যদি কোথাও মনে হয় যে আপনার জীবনটা কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বা আমার জীবনটা একটু অন্যরকমভাবে চলছে, যেই রকমভাবে আমি এক্সপেক্ট করছি সেরকম হচ্ছে না, কেন হচ্ছে না, এই কেনটা কিন্তু আপনারা রাখবেন, এই জিজ্ঞাসাটা সবসময় রাখবেন। একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি সবসময় কিন্তু আপনার প্রবলেমটা বলে দেন যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি এই রকম সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু কখনো কিন্তু জিজ্ঞেস করেন না যে এটা কেন হচ্ছে। সবার আগে প্রশ্ন হচ্ছে আপনার প্রবলেম বলার আগে যিনি আপনাকে, মানে আপনি যাকে ভিজিট করেছেন, যেই অ্যাস্ট্রোলজারকে ভিজিট করেছেন, তিনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনাকে কোনো প্রবলেম বলতে হবে না। আপনার ডেট অফ বার্থ টাইমিং নিয়ে সেই কিন্তু সবটা আপনাকে বলে দিতে পারবে। সেই কারণে কিন্তু আপনার আগে দেখবার বিষয় যে আপনি কিছু বলার আগে সে কতটা আপনার সম্পর্কে বলতে পারছে, তাহলে বুঝবেন সে কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। আর সবসময় আপনার জিজ্ঞাসাটা পরে রাখবেন। চলুন তাহলে আরও অনেক বিষয় নিয়ে আজকে কথা বলবো, ডিটেলসে কথা বলবো। তার জন্য কিন্তু স্টুডিওতে এই মুহূর্তে আমাদের উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। একদম। আজকে একটুখানি অন্যরকম আলোচনা হবে, বললাম যে আজকে আমরা কথা বলবো যে যেই সমস্ত মহিলারা অনেক দিন থেকে চেষ্টা করছেন যে আপনার একটা বেবি হোক, আপনি একটু মা ডাক শুনতে চাইছেন, কিন্তু বছরের পর বছর কিন্তু এই মা ডাকের আকাঙ্ক্ষায় রয়েছেন, কিন্তু মা ডাক শোনা যাচ্ছে না। অথচ ডক্টর বলছে আপনার কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু তবুও আপনি মা ডাক শুনতে পাচ্ছেন না কেন? বা অনেকের মানে চাইল্ড নিতে চেয়েও অনেক রকম কারণে হচ্ছে না, কিন্তু বাধা বিপত্তিগুলো কোথায় সেগুলোই কিন্তু আমরা জানি না। সেগুলোই কিন্তু আজকে জানবো স্যারের থেকে। আমাদের প্রথম কলারও চলে এসেছেন, তার সাথে কথা বলবো। স্যার আগে আমরা কলটা নিয়ে নিই, অবশ্যই আগে দেখে নিই আজকে আমাদের প্রথম বন্ধু কে আছেন, তারপর আমরা আলোচনায় ফিরে আসবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিপ্লব খান বলছিলাম। একটু জোরে কথা বলবেন দাদা, শোনা যাচ্ছে না। আমি বিপ্লব খান বলছিলাম। বেশ, আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমার সম্বন্ধে আমি জানতে চাই। বলুন আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়। 13ই জুন 1999। জন্ম সময়, জন্মস্থানটা বলুন। 1:20 দুপুরবেলা, কেশপুর। বেশ, কি বিষয় জানতে চাইছেন? আমার এরকম কেরিয়ার বিষয়। কেরিয়ারের বিষয়। বেশ। 13/6/1999 ওনার জন্ম হয়েছে। ওনার কন্যা লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে, এবং নরগণ। উনি জানেন তো? আপনি জানেন তো এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। জানেন। বর্তমানে কি কাজ করা হচ্ছে, কি কি কাজের সাথে যুক্ত আছে? একটা এরকম সমস্যা আছে, কাজ করি। কিসে কাজ করেন একটু জোরে বলবেন? বলছি সে একটা ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান বলে একটা সংস্থায় কাজ হচ্ছে, সে কাজে যুক্ত আছে। আচ্ছা, আপনার বর্তমানে রাহুর দশা চলছে, কাজের মধ্যে তো স্টেবিলিটি নেই কোনো। স্লো তো হবেই, কাজের মধ্যে স্টেবিলিটি নেই। রাহুর মহাদশা চলছে, যেটা আপনার শেষ হবে পরের বছর ডিসেম্বর মাসে গিয়ে, মানে 2025-এর ডিসেম্বর অবধি এরকম আনস্টেবল অবস্থায় রয়েছেন। তার উপরে বড় জিনিস হচ্ছে আপনার, যেটা আপনার সপ্তম ঘরটাও গেছে এবং রাহুর নিজের হাউসটাও গেছে। তো মোটামুটি আপনি বিবাহ করেছেন? না, বিবাহ হয়নি। এখনো বিবাহ হয়নি। যাক, একটু ভালো কাউকে দিয়ে আপনাকে একটু দেখাতে হবে। কেন, আপনার ব্যাপারটা হচ্ছে বর্তমানে যে দশা চলছে না, সেটা হচ্ছে গ্রহণ দশা বলা যেতে পারে।
কারণ এবছর একদম কেরিয়ারের পয়সার যে জায়গাটা, যেখান থেকে মানুষের আমরা পয়সা দেখি বা কেরিয়ার থেকে, সেখানে পুরো আনস্টেবিলিটি দেখা যাচ্ছে। এবং আপনি নিজে কোনো কি চাকরি চেঞ্জ করতে চাইছেন এই মুহূর্তে? না না, আমি সংস্থায় কাজ করি, আমার ঠিকঠাক ভাবে চলছে এখন, মানে কতটা ঠিকঠাক চলে মিডিয়ামে চলছে, কিন্তু আমি একটু আরো উপরে যেতে চাই, কিন্তু হচ্ছে না। মানে আপনি হাই স্ট্যাটাস জব খুঁজছেন, মানে 10,000 সাবলট দেখি কি বলছে। দাঁড়া, 10,000 সাবলট স্যাটার্ন ডাইরেক্ট আছে। হবে, একটু ডিলে হবে, এই মুহূর্তে হবে না। আর বলছিলাম স্যার, একটু রিলেশনশিপ প্রবলেম হচ্ছে, একটু বলতে হ্যাঁ, পারবেন? রিলেশনশিপ আছে বলেই তো বিয়ের কথাটা জিজ্ঞাসা করলাম, তখন তো বললেন যে না, বিয়ের সমস্যা হচ্ছে আপনার নিজের সমস্যা। আপনার যতক্ষণ আর্থিক সমস্যা ঠিক না হবে ততক্ষণ আমরা রিলেশনশিপ ঠিক হবে না। এবার যেটা বোঝার আপনি বোঝে নিন, টিভি পর্দায় তো আমি এত ব্যাখ্যায় যাব না, কোনখানে প্রবলেম হচ্ছে সেই যেমন আপনার মেইন জায়গাটা আমি বলে দিলাম। আপনি একটুখানি যোগাযোগ করুন, সেটা বোধহয় বেশি বেটার হবে। আপনি একটু যোগাযোগ করুন, পার্সোনালভাবে আপনি একটু যোগাযোগ করুন, সেখানে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন। আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই যে ফোন নাম্বারটা বলে দিই, বুকিং নাম্বারগুলো আপনাদেরকে বলে দিই, যাতে আপনারা স্যারের সাথে আপনাদের ইচ্ছে হলে যাতে আপনারা যোগাযোগটা করতে পারেন। 8697777926, আরেকটা নাম্বার 9163719424, দুটো হচ্ছে বুকিং নাম্বার রয়েছে, আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে। এই দুটো নাম্বারকে আপনি সেভ করে রাখুন, আপনার প্রয়োজনে কিন্তু এই দুটো নাম্বারই আসবে। এইখানে ফোন করে কিন্তু আপনি বুকিং করে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে এসে অবশ্যই যোগাযোগ করবেন, সেখানে আপনার সমস্যাগুলোকে নিয়ে আপনি আরও ডিটেলসে আলোচনা রাখতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অভিনন্দন চক্রবর্তী, পুরুলিয়া থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান। হ্যাঁ, আপনার ডেট হচ্ছে 17/3/1997। আচ্ছা, জন্ম সময়টা বলুন। ভোরবেলা 5টা 25, আর স্থান হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, কি প্রশ্ন আছে নিজের জন্য? আমার জানবার ইচ্ছে ছিল একটু কেরিয়ার নিয়ে, মানে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, মানে কি আমার কি পাওয়ার সম্ভাবনা কি রয়েছে? বেশ। দাঁড়া, কি প্রফেশনে আছেন আপনি? এখন আপাতত বাবার ব্যবসা আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে, সেটাই দেখাশোনা করি, আর সাথে এই পড়াশোনা চালিয়ে। এখন আপনার সব থেকে বড় কথা, শনির মহাদশা চলছে। সবার আগে আপনার রাশি আর লগ্নটা বলে দিই। আপনি হচ্ছেন কুম্ভ লগ্ন, মিথুন রাশি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এবং নরগণ। এবার আমি আপনার শনির মহাদশা চলছে এখন, ঠিক আছে? আপনার হচ্ছে গভর্নমেন্ট বা হাই স্ট্যাটাস জবের চিন্তা ভাবনা। হ্যাঁ স্যার। হ্যাঁ, 10th হাউস, স্যাটার্ন ডাইরেক্ট। সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, কি বললেন স্যার? একবার আওয়াজ ছিল, আরেকবার বলুন। সরকারি চাকরি হবার সম্ভাবনা নেই এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে নেই, মানে এখন এই শনির মহাদশাতে নেই। এটা কাটবে তোমার মোটামুটি 2040, ততক্ষণে অনেক বয়স হয়ে যাবে। এবং ছকে যা দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু উনি যে বলছেন যে উনি যে ওনার ফ্যামিলি বিজনেসটা দেখেন, সেখানে কি কিছু উন্নতি আছে ওনার, সেটা একটুখানি বলে দিন। সবার আগে ওনার প্রবলেম হচ্ছে ওনার গ্রহণযোগ আছে, উন্নতি তো আছে, কিন্তু গ্রহণযোগও তো আছে তার সাথে, ওগুলোকে কাটাতে হবে। না কাটিয়ে কোনো কাজ করলে, কারণ সেকেন্ড হাউস মানুষের ওয়েলথের হাউস, ওখানে গ্রহণযোগ আছে। ফ্যামিলিতে থেকেও তো ওনার প্রবলেম হয় মাঝে মধ্যেই, উনি আমার থেকে ভালো আরো বলতে পারবেন। এবং ওনার ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতেও উনি ভোগেন। তাই কি? সেটা হয় কি? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, হয়। হয়। ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগবেন আপনি। এবং আপনার কি কোনো এখন কি কোনো রিলেশনশিপে আছেন? না না না। হ্যাঁ, না না না। তো এবং অষ্টম ঘরের মাঙ্গলিক, আপনি একটু ভালো কাউকে দিয়ে দেখাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাকে আপনার পছন্দ হয় কাউকে দিয়ে দেখাবেন। এই শনির মহাদশার মধ্যে অনেক স্ট্রাগল থাকে মানুষের লাইফে, আপনি ঠিকঠাক রাস্তা দেখালে আপনি নিশ্চয়ই কিছু না কিছু নিজের লাইফে উন্নতি করতে পারবেন। আচ্ছা, ওকে। বেশ, সঙ্গে থাকুন। স্যার, আমরা যে আলোচনাটা করছিলাম, আপনি প্রথমেই বলুন যে এই যে প্রবলেমগুলো যেই মহিলারা ফেস করছেন, যে অনেক দিন থেকে অনেক বছর ধরে যেই ডাকটা শুনতে চাইছেন, সেই ছোট্ট একটা মা ডাকটা, কিন্তু সেটার মূল্যটা তো অনেক বেশি, সেই জায়গাটাতে তারা কি করতে পারেন?
সবার প্রথম একটা জিনিস দেখতে হবে, তোমার মা ডাক দেখো, তো অনেকের শরীর ঠিক থাকে কিন্তু তার যে বাচ্চার যেটা হয় মানুষের বা যেটা লগ্নের চার্ট হয় সেখানে কিছু গ্রহের অবস্থান দেখতে হয়, কখন কোন ক্ষেত্রে একটা মায়ের মানে বিলম্বে বাচ্চা হবে। কারণ আমাদের গর্ভের ঘর হচ্ছে পঞ্চম ঘর স্ত্রীদের ক্ষেত্রে, ছেলেদের তো আর পঞ্চম ঘর থেকে বাচ্চার বিচার করা হয় না, মেয়েদের ক্ষেত্রে 5th হাউস থেকে বাচ্চার বিচার করা হয়। এবার যদি কোনোভাবে 5th হাউসে কেতু এবং 11th হাউসে রাহু বসে গেল, যাদের জন্মছকের পঞ্চম ঘরে কেতু আছে এবং 11th হাউসে রাহু আছে, তারা দেখে নিন তাদের বাচ্চা কিন্তু ডিলে হয়েছে, হতে সমস্যা হয়েছে বা দেরিতে বাচ্চা হয়েছে। ঠিক সেইভাবে পঞ্চম ঘরে কোনো পাপ গ্রহ যেমন কেতু হতে পারে, রাহু হতে পারে, অথবা আপনার শনি হতে পারে রয়েছে, এবং দশম ঘরে কোনো ভালো গ্রহ যেমন বৃহস্পতি রয়েছে, এই অবস্থাতেও বাচ্চার ডিলে হবে, এই অবস্থাতেও বাচ্চার ডিলে হবে। আর নয় তো আরেকটা সূত্র অনুযায়ী লগ্নে যদি মঙ্গল বসে থাকে, এক তো মাঙ্গলিক হলো, পঞ্চমে তার সাথে যদি রবি বসে থাকে এবং অষ্টমে যদি শনি বসে থাকে, লগ্নে মঙ্গল মানে ফার্স্ট হাউসে যদি যাদের মঙ্গল বসে আছে, পঞ্চমে যাদের রবি বসে আছে এবং 8th হাউসে যাদের শনি বসে আছে, সেক্ষেত্রেও বাচ্চাদের ডিলে হয়। একটু দেখে নাও কি আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি, রবীন্দ্রনাথ পাল। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থটা বলুন। 25/2/96। আচ্ছা, জন্ম সময় জন্মস্থান? সকাল 11:03 কাটোয়া। সকাল 11:03 তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি বিষয় প্রশ্ন আছে আপনার? ক্যারিয়ার আর বিয়ে। ক্যারিয়ার আর বিয়ে। দাঁড়ান না, ক্যারিয়ার আর বিয়ে অনুষ্ঠান দেখা হচ্ছে কতদিন থেকে? এই 10 দিন। আচ্ছা বেশ, কেমন লাগছে অনুষ্ঠানটা একটু জানান। ভালো লাগে, ওনাদের 3 পয়েন্ট প্রেডিকশন এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হলে হবে, না হলে হবে না, এইটা আমার খুব ভালো লাগে। এটাই খুব ভালো লাগে, একদম স্ট্রেট আচ্ছা, বর্তমানে রাহুর মহাদশা চলছে, বিয়ের তো টাইম এসে গেছে। হ্যাঁ এই 2025 ফেব্রুয়ারির মধ্যে বিয়ে হয়ে যাবে। কবে? 2025 ফেব্রুয়ারির মধ্যে বিয়ে হয়ে যাবে, আপনার জন্মদিনের আগে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, আর কর্মের জন্য? কর্মের জন্য তো কোন প্রফেশনে যুক্ত আছেন একটু বলুন আমাকে। এখন তো স্ট্রাগল করছি, কোনো প্রফেশনই নেই। কোনো প্রফেশন নেই তো? তো আপনি কি লাইন নিয়ে পড়াশোনা করেছেন? আমি আর্টস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস। আর্টস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস। এক কাজ করবেন, ঠিক আছে, বলুন। আপনি কর্মের জন্য এমন কোনো কাজ করুন যেটা মনে করুন বিভিন্ন রকম দেখবেন আজকালকার দিনে যারা ব্লাড টেস্ট করে না, প্যাথোলজিস্ট যারা, হ্যাঁ। এই ধরনের কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করুন। আচ্ছা। অথবা যদি পুলিশের চাকরি পরীক্ষা দিতে পারেন, অথবা সিকিউরিটি গার্ডের জব, এই ধরনের জবে আপনি যান, আপনার উন্নতি হবে। আর স্যার, আমি একটা জুয়েলারি শোরুমে বোম্বে যাওয়ার চেষ্টা করছি, ওটা কি ফুলফিল হবে? হ্যাঁ, যাওয়ার চেষ্টা করছেন, আশা করি হয়ে যাবে। কেন, আপনার এখন রাহুর টাইম চলছে, তার উপরে দেখুন সোজা কথা বলতে রাহুর মহাদশায় না শনির অন্তর্দশা চলছে, ভালো কাউকে দিয়ে দেখাতে হবে। রাহুর অন্তর্দশায় শনি। রাহুর মহাদশায় শনির অন্তর্দশায় যেটা আপনার চলবে পরের বছর এপ্রিল 2025 অবধি, এটা 2022 থেকে শুরু হয়েছে আপনার লাইফে। আপনি এবার দেখে নিন 2022 জুন, প্রচন্ড কোনো জায়গায় ঠাই নাই, কেউটা নেই। হ্যাঁ 2022 থেকেই প্রবলেমটা শুরু হয়েছে, জুন মাস থেকে। আচ্ছা আচ্ছা। আর এটা মোটামুটি আপনার চলবে এপ্রিল মাস অবধি পরের বছর। একটা কোনো ভালো কাউকে দিয়ে আপনাকে কনসাল্ট করাতেই হবে। কেন, এর কারণটা হচ্ছে এমনি ছকে সেরকম যদি প্রবলেম নাও নেই, কারণ ফালতু লোকের সাথে বকে তো লাভ নেই, আপনার ছকে এমনি খুব একটা সমস্যা নেই, কিন্তু ছোট কিছু সমস্যা আছে যেগুলোকে একটু যদি ক্ল্যারিফিকেশন করে দেওয়া যায় তাহলে অনেক ভালোভাবে আপনার লাইফটা তৈরি হয়ে যাবে। আমার কিন্তু বিবাহের যোগাযোগ আসছে, কিন্তু একটু ভালো জায়গায় করতে চাই। সেটা আপনার যোগাযোগ আসছে এবং বিবাহের টাইমটা বলেছি, তার সাথে সপ্তম ঘরে স্যাটার্ন বসে আছে, কেতু বসে আছে, তার মানে কি বোঝালো? 7th হাউসে ভেনাস এলো ঘুরে ঘুরে, ছিল জন্মের টাইমে 11th হাউসে ইচ্ছাপূর্তির জায়গায়, আপনার মনের মতন আসছে না, কেটে বেরিয়ে যাচ্ছে। আর শনি করছে স্লো, ওই জন্যই তো বললাম কাউকে দিয়ে দেখাতে হবে। আচ্ছা।
আপনার যাকে পছন্দ তাকে দিয়ে একবার কনসাল্ট করিয়ে নেবেন, হয়তো আপনার কনসালটেন্সি ফিটা যাবে, বাট লাইফে আমাদের তো নিজেদের পেছনে তো অনেক খরচাপাতি করতে হয়, কিন্তু সময় থাকতে থাকতে যদি নিজের লাইফে যদি ঠিকঠাক টাইমে কনসালটেন্সি না করাই, পরে যখন সময়টা চলে যায় তখন আর কনসালটেন্সি করিয়ে কোনো লাভ হয় না। বিশেষ করে যাদের রাহুর মহাদশা চলছে, অথবা শনির মহাদশা চলছে, অথবা মঙ্গলের মহাদশা চলছে, অথবা বুধের মহাদশা চলছে, এই জিনিসগুলো মানুষকে একটু কারোর সাথে কনসাল্ট করে তার যাকেই পছন্দ হোক, আমার মনে হয় দেখিয়ে নিলে জিনিসগুলো অনেক আমরা সুরাহার পথ পাই। একটা কথা বলতে চাই স্যার, একটা কথা বলতে চাই, আপনি কি মাঙ্গলিক? আপনি মাঙ্গলিক নন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুধু যেই জায়গাগুলো আপনাকে বললেন যে যেই জায়গাগুলো আপনার একটুখানি রেকটিফাই করা দরকার আছে, সেই জায়গাগুলো আপনি একটু ঠিক করুন, তাহলে হয়তো জীবনের সঠিক পথটাকে আপনি বেছে নিতে পারবেন। সমস্যাগুলো কিন্তু কাটাতে হবে, না হলে কিন্তু আপনারা সমাধান কখনোই পাবেন না। স্যার যেটা বলছিলেন, আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে অনেক মহিলাকে দেখা যায় যে বারবার কিন্তু কনসিভ করছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এইটা কেন? হ্যাঁ, এইটা বলে দিচ্ছি কেন, এটাতেই আসছিলাম আমি। মিসক্যারেজ হবে দুটো ঘরের জন্য। আচ্ছা, 1 নম্বর ঘর হচ্ছে 8 নম্বর ঘর, আর 12 নম্বর ঘর। মনে করো একটা বাচ্চার প্রমিস আছে কিনা দেখতে গেলে আমাদের দেখতে হয় গর্ভের হাউসের সাবলট, যদি দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর মানে 11th হাউস, আমাদের ইচ্ছা বুদ্ধির এই দুটো ঘরকে যদি ডিফাইন করে বা সিগনিফাই করে, তখন গর্ভে তার বাচ্চাটা আসবে। খুব ভালো কথা, প্রমিসে দেখা গেল 2 এলো, অথবা 11 অথবা 5, যে কোনো 3টে নাম্বারের মধ্যে একটা নাম্বার এলো এবং তার সাথে সুন্দরভাবে একটা 8 বসে গেল, 8 চলে এলো। যেই 8 চলে এলো তার মানে কি হলো? লস এলো, গর্ভটা আসবে, 8 মানে মিসক্যারেজ হয়ে যাবে। আবার যদি 8-এর সঙ্গে আবার 12 বসে যায়, তাহলে ওই মিসক্যারেজটা হবে, হসপিটালে গিয়ে অ্যাবর্শন করাতে হবে। কারণ 12th হাউস হচ্ছে মানুষের হসপিটালাইজেশনের ঘর। জ্যোতিষটা কোনো মানে ঠিক মতন যারা জানে, জ্যোতিষটা হচ্ছে বিজ্ঞান, কারণ বিজ্ঞান ভিত্তিক ঘরের মধ্যেই প্রত্যেকটা জিনিসের সবকিছু রয়েছে। যে কারণে বৈদিক জ্যোতিষের থেকে লাল কিতাব জ্যোতিষ বলো, বিএনএন বলো, কেপি অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশন হয়, সেই প্রেডিকশনের অ্যাকুরেসি অনেক মাত্রায় বেশি। কেন? এখানে ঘর ভিত্তিক প্রেডিকশন দেওয়া হয়। ঘর ভিত্তিক প্রেডিকশন দিলে প্রেডিকশন কখনো ভুল হবে না, নড়বড় করবে না প্রেডিকশনটা। আচ্ছা, এইবার মনে করো লোকে বলে অনেকে বাচ্চা হলোই না, কোন ক্ষেত্রে লোকে অ্যাডাপ্টেড করবে, মানে কোনো বাচ্চা অনাথ বাচ্চাকে লোকে অ্যাডাপ্ট করবে, তারও যোগ আছে, তারও যোগ আছে। ভালো করে দেখবে যাদের চতুর্থ ঘরে মঙ্গল এবং চন্দ্র বসে আছে, বাচ্চা হচ্ছে না, তারা অ্যাডাপশন করতে পারে। অথবা মঙ্গলের সাথে চতুর্থ ঘরে শনি বসে আছে, তারা অনাথ বাচ্চাকে অ্যাডাপ্ট করবে। মানে এদিকে প্রমিস নেই, অনেকের প্রমিস নেই, বাচ্চাও নেই, আবার অনাথ বাচ্চা অ্যাডাপ্ট করতে পারে না। বাচ্চা অ্যাডাপ্ট করার জন্য একটা পার্টিকুলার ঘরে পার্টিকুলার কিছু প্ল্যানেটের কনজাংশন মানে জুতির দরকার পড়ে। সেই জুতিটা কি? প্রথম কন্ডিশন মঙ্গলের সাথে চন্দ্রের, অথবা দ্বিতীয় কন্ডিশন মঙ্গলের সাথে শনির। এবার দেখে নাও কে লাইনে আছে। নমস্কার, এই মুহূর্তে কে আছেন? হ্যালো, আমি ঘাটাল থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম এনাক্ষী মন্ডল, আর 10/1/2008। আচ্ছা, জন্ম সময় জন্মস্থানটা বলুন। ঘাটাল জন্মস্থান, আর দুপুর 1:11। দুপুর 1:11। বেশ, কি বিষয় প্রশ্ন আছে? মেয়ের এখন 14 বছর, তো 16 বছর বয়স, মাধ্যমিক দিয়ে মন বসছে না আর কি, পড়াশোনায় কেমন হবে? পড়াশোনা ব্যাস বুঝে, কেরিয়ার তো পড়ে, আগে পড়াশোনা। বর্তমানে মেয়ের, হ্যাঁ এখন রাহুর মহাদশা চলছে, 2037 অব্দি চলবে। পড়াশোনায় কেমন হবে, তাই তো? 4th হাউসে জুপিটার, জুপিটার ডাইরেক্ট, জুপিটার আপনার মেয়ে পড়াশোনায় ভালো না? আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে না দেবে? দেবে, রেজাল্ট ভালো হবে, লিখে নেই, যদি পড়াশোনা করে। এবার উচ্চ শিক্ষার কথাটা যেটা বলছেন সেটাও দেখে নিচ্ছে, ওটাও জুপিটার। হ্যাঁ, আপনার মেয়ের মোটামুটি রেজাল্ট ভালো করবে,
পড়তে বলুন, আর যেটা পড়ে না তার কারণটা হচ্ছে ওর ছকে। আর আপনার মেয়ে মোটামুটি হচ্ছে মেষ লগ্ন, মকর রাশি এবং দেবগণ, এটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস। আর মেয়ের দেখে নি মাঙ্গলিক নয়, মেয়ে মাঙ্গলিক নয়, মেয়ের মাঙ্গলিকের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 4th হাউস ড্যামেজ, মার্কারির সাথে প্রবলেম আছে। আচ্ছা, যেহেতু কেউ মাধ্যমিক দেবে আগামী দিনে, তো ও এরপরে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে ওর জন্য? ওর জন্য ভালো হবে সবথেকে বড় জিনিস যদি নিজে চয়েস করতে পারে, অ্যাকাউন্টেন্সি যদি পড়তে পারে, অথবা তোমার সায়েন্স লাইনে গেলে মেডিকেল রিলেটেড লাইনে ওকে যেতে হবে, ফার্মেসি, সেটা ওর জন্য বেটার হবে। আর নইলে অ্যাকাউন্টিং লাইনে যেতে পারে, টিচিং লাইনের জন্য যেতে পারে, কারণ জুপিটার সান দুজনেই বসে আছে একই ঘরে 9th হাউসে। বেশ বেশ, আপনি শুনে নিলেন তো সবটা? হ্যাঁ, কিন্তু পড়তে চাচ্ছে না তো। পড়তে পড়তে চাইবে, চাক আর না চাক দেখবেন, বললাম একটু চেষ্টা করুন, মেয়েকে একটু বোঝান। তা বলে ভাগ্য আছে পড়লাম না আমার পরীক্ষার হ্যাঁ। রেজাল্ট ভালো হয়ে যাবে, সেটা হয় না। সেটা তো কখনো হয় না। আপনি তো মা, আপনি একটুখানি মেয়েকে বোঝান, গাইড করুন, আর এমনি একটু ভালো করে গাইড করুন, অবশ্যই মেয়ে কথা শুনবে। যখন ওর ভাগ্যে আছে তখন নিশ্চয়ই সেটা হবে, একটু চেষ্টা করতে হবে। আপনাদেরকে আমি চেম্বারগুলো একটু বলে দিই। আপনারা কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন। আপনারা শিয়ালদাতে স্যারকে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার, প্রত্যেকটা দিন কিন্তু আপনারা শিয়ালদায় পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয় দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবার দিন পাচ্ছেন ওনার নিজ গৃহতে বেলঘড়িয়াতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর হুগলির বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন তারকেশ্বরে চেম্বার আছে। আরও বেশি কিছু ডিটেলসে জানার জন্য আপনার টিভি স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার বলে যেই নাম্বার দুটো যাচ্ছে, সেই নাম্বারে কল করে অবশ্যই ডিটেলসে সব কিছু জেনে নেবেন। স্যার, আপনি যে আলোচনাটাতে ছিলেন সেটা নিয়ে একটুখানি বলুন। এইবার একটা খুব বড় টপিক বলবো, কারোর প্রথম সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, যদিও এটা টিভি প্রোগ্রামে বলা উচিত নয়, তাও আমি শাস্ত্রটা অনুযায়ী বলছি, পুরো একদম ডিফারেন্স ব্যাখ্যাতে যাচ্ছি না, ব্যাখ্যাতে গেলে অ্যাকুরেটলি বলা যায়। কোনো কারোর ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রীরা জানেন এটাই যে 5th হাউস থেকেই সন্তানের বিচার করা হয়, কিন্তু 5th হাউস থেকে শুধুমাত্র প্রথম সন্তানের বিচার করা হয়। আচ্ছা, সেকেন্ড সন্তানের বিচার 5th হাউস থেকে হয় না, থার্ড সন্তানের বিচার 5th হাউস থেকে হয় না মায়ের ন্যাটাল চ্যাটের। তো যাই হোক, আমি প্রথম সন্তানের ক্ষেত্রে বলে দিচ্ছি, ছেলে হবে না মেয়ে হবে এটা বুঝতে গেলে 2 রকমের গ্রহ হয়। একটা হচ্ছে পুরুষ গ্রহ মেল প্ল্যানেট, আর একটা হচ্ছে ফিমেল প্ল্যানেট বা স্ত্রী গ্রহ। 2 রকমের মতবাদ আছে, আমি যে মতবাদটায় বিশ্বাস করি আমি সেটা নিয়ে কথা বলছি। পুরুষ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। স্ত্রী গ্রহ হচ্ছে শনি, বুধ, চন্দ্র, শুক্র। যার দ্বারা যেসব জাতিকা ন্যাটাল চার্টের বা জাতকের ন্যাটাল চার্টে যারা বাবা বা মা হতে চলেছেন 5th অথবা 7th হাউসে, পঞ্চম অথবা সপ্তম হাউসে যদি মেল প্ল্যানেট কোনো কিছু বসে থাকে, যদি মেল প্ল্যানেট বসে থাকে হয় পঞ্চমে অথবা সপ্তমে, তাহলে ছেলে হবে। আর যদি ফিমেল প্ল্যানেট বসে থাকে তাহলে মেয়ে হবে। এটা গেল একটা সূত্র। আর একটা সূত্র কি, মেয়ে হতে গেলে পঞ্চম সপ্তমে তো ফিমেল প্ল্যানেট বসলো, ঠিক আছে, পঞ্চম এবং সপ্তম এবং নবম এবং একাদশ, 5th অথবা 7th অথবা ভাগ্যস্থান নবম অথবা 11th-এ যদি লগ্ন, মনে করো আমার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ লগ্ন মানে কি, এর লগ্নপতিকে মঙ্গল, মঙ্গল যদি এই 4টের মধ্যে যে কোনো একটা ঘরে বসে তাহলে ওটা মেয়ে হবে। আর যদি সেকেন্ড বা থার্ডে, দ্বিতীয় বা তৃতীয়তে লগ্নপতি বসে থাকে, মনে করো আমার মেষ লগ্ন, আমি দেখলাম আমার সেকেন্ড বা থার্ড হাউসে এর যে, সেক্ষেত্রে সেটা ছেলে হবে। তো এইটুকুনি আজকের আমরা আলোচনাতে বললাম। একদম। আজকের হাতে সময় নেই, আজকে আমাদেরকে বিদায় জানাতে হবে, কিন্তু আগামী দিনে এই সমস্ত টপিকগুলো স্যার এমন হয়, এগুলো একটুখানি সময় আলোচনা করা যায় না, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগে। সেই কারণে আমরা চেষ্টা করব এই ধরনের টপিকগুলোকে নিয়ে আগামী দিনে আরও অনুষ্ঠান করতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।